আবারও আমদানিকৃত পণ্যের উপর বড় পরিসরে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের 60টি দেশকে টার্গেট করে শুল্ক আরোপ করেছেন তিনি। এই দেশগুলোকে সবচেয়ে খারাপ অপরাধী হিসেবেও আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনা পণ্যের শুল্কের হার পৌঁছেছে 125% পর্যন্ত। যদিও এর মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, এই শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করবে এবং মার্কিনদের চাকরির ক্ষেত্রে সুরক্ষা দেবে। কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়বে, সেই সঙ্গে খোদ মার্কিন ভোক্তাদেরই ব্যয় বেড়ে যাবে। শুল্ক কি, কিভাবে এটি কাজ করে, ট্রাম্প কেন শুল্ক আরোপ করছেন, রেসিপ্রোকাল শুল্ক কি, এতে কি মার্কিন পণ্যের দাম বাড়বে, বাকি বিশ্বের প্রতিক্রিয়া কি, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাল। শুল্ক হলো অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত কর। এটি সাধারণত পণ্যের মূল দামের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে ধার্য করা হয়। যেমন 25% শুল্ক মানে $10 পণ্যের জন্য অতিরিক্ত $2.5 দিতে হবে। এই কর আমদানিকারক কোম্পানি সরকারকে পরিশোধ করে। তারা চাইলে এই ব্যয় পুরোপুরি বা আংশিকভাবে ভোক্তাদের উপর চাপিয়ে দিতে পারে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি সুরক্ষায় শুল্ক ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছেন। তার যুক্তি, এতে মানুষ দেশীয় পণ্য কিনতে উৎসাহিত হবে, সরকারের রাজস্ব বাড়বে, দেশে বিনিয়োগ বাড়বে। ট্রাম্পের অভিযোগ, অন্য দেশগুলো মার্কিন পণ্যে অযৌক্তিক শুল্ক আরোপ করে বা সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে। সেজন্য এই চড়া শুল্কের মাধ্যমে তিনি ভারসাম্য ফিরিয়ে আনতে চান। প্রথম দফায় ট্রাম্প চীন, মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপ করেন। মূলত তখন তিনি অভিবাসন ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার জন্য এই দেশগুলোর উপর এমন পদক্ষেপ নেন বলে দাবি করেন। কিন্তু এরপরে আরও অনেক দেশের উপর রেসিপ্রোকাল শুল্ক আরোপ শুরু করেন ট্রাম্প। রেসিপ্রোকাল শুল্কের মানে হলো দেশগুলো যেভাবে যুক্তরাষ্ট্রকে শুল্ক দেয় তার ভিত্তিতে পাল্টা শুল্ক আরোপ। মূলত বলা হয়েছিল, কোনো দেশ যুক্তরাষ্ট্রে পণ্যের উপর যে কর নেয় তার সমান হবে, কিন্তু বাস্তবে সব দেশের ক্ষেত্রে তা হয়নি। যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও তাদের উপরও ট্যারিফ আরোপ করা হয়েছে। অর্থাৎ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে বেশি পণ্য কিনলেও তাদের উপরও শুল্ক আরোপ করা হয়েছে। মূলত 5 এপ্রিল সব আমদানির উপর 10% বেসলাইন শুল্ক চালু করেন ট্রাম্প। এতে যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সৌদি আরব সহ অনেক দেশ অন্তর্ভুক্ত হয়। 9 এপ্রিল থেকে 60টি দেশের জন্য উচ্চতর শুল্ক কার্যকর হয়, যেমন কম্বোডিয়া 49%, ভিয়েতনাম 46%, ইউরোপীয় ইউনিয়ন 20%, চীন 125%। আগের 20% শুল্কের পর আরও 34% শুল্কে চীনের ওপর প্রাথমিকভাবে 54% ট্যারিফ নির্ধারিত ছিল। কিন্তু চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে ট্রাম্প রেগে গিয়ে তা বাড়িয়ে 125% করেন। ট্রাম্প আরও 25% হারে মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর এবং 10% হারে কানাডীয় জ্বালানির ওপর শুল্ক ঘোষণা করেন। যদিও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। স্টিল, অ্যালুমিনিয়াম এবং বিদেশি গাড়ির ওপরও 25% হারে ট্যারিফ চালু হয়েছে। গাড়ির যন্ত্রাংশের ওপরও 25% ট্যারিফের ঘোষণা দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে, শুল্ক আরোপের কারণেই কোম্পানিগুলো তাদের খরচ ভোক্তার উপর চাপিয়ে দেবে, যে কারণে আমদানি পণ্যের দাম বাড়বে। যেমন পোশাক, ইলেকট্রনিক্স, কফি, অ্যালকোহল সবই ব্যয়বহুল হতে পারে। বিদেশি পণ্যের সরবরাহ কমে গেলে দাম আরও বাড়বে। আমদানি উপকরণ দিয়ে তৈরি দেশীয় পণ্যের দামও বাড়বে। বিশেষ করে গাড়ি, যেগুলোর যন্ত্রাংশ একাধিকবার সীমান্ত পার হয়, তার দাম বেড়ে যেতে পারে $4,000 থেকে $10,000 পর্যন্ত। এই শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রকেও মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন সাবেক IMF প্রধান অর্থনীতিবিদ কেন রগফ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেন, এই ট্যারিফের ফল ভয়াবহ হতে পারে কোটি কোটি মানুষের জন্য। 9 এপ্রিল কিছু মার্কিন গাড়ির উপর 25% ট্যারিফ আরোপ করেছে কানাডা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ট্যারিফকে ভুল সিদ্ধান্ত আখ্যা দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, বন্ধুর মতো আচরণ এটা নয়। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু বলেন, এটা প্রমাণ করে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এখন বাস্তব। আর জাপান বলেছে, তাদের উপর আরোপিত 24% কর চরমভাবে দুঃখজনক, যা বিশ্ব বাণিজ্য সংস্থা ও মার্কিন জাপান চুক্তির পরিপন্থী।